হ্যালো এভরিওয়ান, আই এম পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিবি ক্রিয়েশন 502। তোমরা কেমন আছো? সেগুলো সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে সেরকম সকালের মতনই রুটিনটা চালু হবে। তো উঠে পড়েছি, রেডি হয়ে গেছি। তারপর দিন পড়াতে যাব, পড়াতে যাওয়ার আগে কিছু খেতে হবে, তো সেটাই খাবো। তো চলো দেখতে থাকো। তো এখানে আমার আজকে একটা লাস্ট পড়ানো আছে, তো হ্যাঁ তাকে ছেড়ে দেবো। তারপর আজকে আর পড়াবো না। আবারও নতুন একজন পড়ানোর জন্য বলেছে, তাকে যাবো পড়াতে। চলো খেয়ে নেওয়া যাক। দেখো আগের দিনের মতো ছাতু মুড়ি নিয়ে নিয়েছি, তো চলো সেটা খেয়েই অনেকক্ষণ থাকতে পারবো। তো চলো দিন বেরোনো যাক। দেখো আমি ওদের বাড়িতে পৌঁছে গেছি। সকালবেলা আমার পড়ানো থাকে, সেইটা পড়ি দেন বাড়িতে আসবে। তো দেখো ওকে আমি লিখতে দিচ্ছি এখানে, তো লিখতে দেবো। তো ওখানেও আরেকটা ওকে বই দিয়ে দিয়েছিলাম, ওখানেও আরেকটা পড়া পড়ছিল। তো চলো দেন পড়ে নিই। এবার ছুটি হওয়ার পালা, ছুটি হয়ে যাবে। তারপর দেন আমি বাড়িতে চলে এসেছি। দেখো তো এবার বসে আছি দেন খাবো। মা আমাকে এখানে খেতে দেবে, তো চলো খেয়ে নেওয়া যাক। আর তার আগে আমার 4টে মাল দিয়ে বসেছিলাম, সেই 4টে মাল করতে হবে। তারপর দেখতে থাকো। যে টাইমটায় ফাঁকা পেয়েছিলাম মাঝখানে, সেই টাইমে মাল নিয়ে বসে গেছিলাম। তো চলো দিন এবার রেডি হয়ে নিয়েছি, আবারও বেরাবো পড়াতে। তো চলো পড়ে ঠরে আসি, তারপর দেন চলো। আর তার আগে খেয়ে নেওয়া যাক। মা দিয়ে দিয়েছে রুটি আলুর তরকারি। তো চলো হ্যাঁ এটা খেয়েই বেরাবো। যাকে বলেছিলাম লাস্ট পড়াবো, তো সেখানেই আজকে লাস্ট পড়ানো আছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, খেয়ে নিয়ে বেরোনো যাক। তো চলো দেখো আমি দেন বেরিয়ে গেছি, রাস্তায় যাচ্ছি। আর এত রোদ ছিল রাস্তায়, প্রচণ্ড রোদ ছিল, আমি পুরো একা একা ছিলাম রাস্তায়। তো দেন স্নান করে নিয়েছি, স্নান করে আধা কচি শ্যাম্পু করেছিলাম, আমার মাল নিয়ে বসে পড়েছি। তো চলো দেন মালটা করে নেওয়া যাক, তারপর দিন খেতে যাব। তো চলো মালটাল করে নিই, তারপর দিন তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো কত বাকি আছে, অনেকটাই বাকি আছে। তো এখানে সেরকম তার এত গরম পড়েছে, কোনো কিছু ভালো লাগে না। প্রত্যেক দিন দুপুরবেলা মাথাটা এত যন্ত্রণা করে, গরমের থেকে আর ভালো লাগে না কোনো কিছু। তারপর আর কি বলবো। তো আর আজকে দুপুরবেলা খাওয়ার টাইমে দেখা হবে, কিন্তু খাওয়ার টাইমে দেন যাব খেতে, আমার মাল কমপ্লিট করব। তারপর তো এখানে আমার মাল কমপ্লিট করা হয়ে গেছে। তো এখানে আরও কিছু বাকি ছিল, ওখানে 24 পিস ছিল, সেখান থেকে আমার হয়তো এই 8-9 পিস মতন হয়েছে, আরও দেন বাকি আছে। তো এখানে আমাকে আরও কিছু করতে হবে মাল, তো বসে বসে থাকলে তো আর হবে না, তো সেরকমই। তো এখানে যাই, মাল কমপ্লিট হয়ে গেছে, তো আরও বাকি থাকবে, তো সেগুলো করতে হবে, তাকে দিতে হবে যার মাল থাকে। তো কতক্ষণই বা একটা মানুষের ফোন দেখতে ভালো লাগে, তো যার কারণে কিছুক্ষণ ফোন দেখি, কিছুক্ষণ মাল করি, কিছুক্ষণ নিজের মতো থাকি, সেরকমটাই। তো আর এখানে না, তো চলো দিন একটু রেস্ট নিই, তারপর খেতে যাব। আর আজকে মেনুতে ছিল ভাত, পটল ভাজা, উচ্ছে ভাজা, আর ছিল ডিমের ঝোল, ডাল, পিসি তরকারি দিয়েছিল, কচুর শাকের টক ছিল, ব্যাস হয়ে গেছে। আর আরেক জায়গায় গেছিলাম যেখানে নতুন পড়ানোর কথা চলছে, হ্যাঁ তাদের বাড়িতে, সে আমাকে ফোন করেছিল আবার সেই দাদাটা। তো বললো যে আসবে বললে, তাই আমি বললাম হ্যাঁ যাবো। তো পড়ানোর আগেই গেছিলাম এখানে, তার সাথে কথাবার্তা বলে এসেছি। হ্যাঁ আবার নতুন জায়গায় যেতে হবে পড়াতে, তো সেরকমই। তো কথাবার্তা বলে চলে এসেছি, তারা আমার সঙ্গে রাজি হয়ে গেছে আর কি, যে টাইম আমি বললাম। প্রথমে শুরু হয়েছিল, আমি বলেছিলাম বিকাল 4টে, তো যেহেতু ওদের ছুটি হয় 2টোর দিকে, তো 4টের দিকে স্বাভাবিক একটা বাচ্চা মানুষ পড়তে চায় না, সেরকমই। তো বললো যে তুমি সকাল দিকে করো, তাই আমি বললাম সকালে তো আমার পড়ানোই থাকে, তো হবে না। তো বললো যে সকালবেলাও উঠে যায়, তাই বললাম তাহলে 6টার থেকে করো। তো বললো হ্যাঁ ওই 6টা মানে 6টা 10-15 নাগাদ, তার এদিকে 15টার দিকে ছুটি করে আবার ওইদিকে আমাকে আরও একটা বাচ্চাকে পড়াতে যেতে হবে। তো আমি দেখো এখানে তাদের বাড়ি থেকে কথাবার্তা বলে আমি চলে এসেছিলাম। আমার বাইরে না কারেন্ট, এখানে বারবার আমাদের এখান থেকে যাচ্ছে আসছে প্রায় 4-5 বার গেছে। তো আমি এখানে পড়াতে আবার চলে এসেছিলাম। আর বিকালবেলা তারপরে রেস্ট নিয়ে তারপর চলে এসেছিলাম পড়াতে 6টার দিকে। মাঝখানে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো দেখো আমার সব কিছুকে টুকে দিয়ে দিয়েছি। আর রাতে আজকে খেয়েছিলাম চাউমিন। পরের দিন ছিল একটা স্পেশাল ডে, সেই ডেটা দেখতে থাকো। 2000 years এখান থেকে স্পেশাল ডে শুরু। দেখো
হ্যালো এভরিওয়ান, আই এম পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিবি ক্রিয়েশন 502। তোমরা কেমন আছো? আসলে সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আজকের দিনটা শুরু করলাম এখান থেকেই। তো আজ ছিল আমার জন্মদিন, তো সকালটা ঠিক এখান থেকে শুরু করছি। তো এখন যাব, রেডি ফেডি হয়ে গেছি, তো এখন যাবো পড়াতে। তো চলো দেন বেরোনো যাক। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বেরাবো এবার। তো চলো দেখো, ওদের বাড়িতে পৌঁছে গেছি, আমি পড়াতে বসেও গেছি, ওকে পড়তে দিয়ে দিয়েছি, তার ফাঁকে একটুখানি ভিডিওটা করে নিয়েছি। তো চলো দেন পরিটরির বাড়িতে চলে এসেছি। এবার মা দিয়ে দিয়েছে আমাকে খেতে। সকালবেলা এবার কী খাবো, তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু জন্মদিন, সেই কারণে আজ দিয়েছে সকালবেলা মা লুচি আর আলুর তরকারি। তো দেন চলো এটা আমি খেয়ে নিই। আর আর ভাইয়ের রেজাল্ট বেরিয়েছে আজকে, যার কারণে সকালবেলা একটু দিয়ে গেছিলো মিষ্টি। তারপর দিন আমি স্নান টান করে উঠলাম। আজই কোনো কাজই করিনি, সব কাজ মা করেছে। আর এই নাইটিটা দিয়েছে আর একটা কুর্তি দিয়েছে, ব্যাস। আর এই বছরের মতো কোনো কিছু হয়নি সেরকম। হ্যাঁ, এবছরটার মতন কোনো বছর আমার হয়নি, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই বদলায়। হ্যাঁ, সেরকমটাই, মানুষের পরিস্থিতিও বদলায় সেরকমই। তো চলো, কোনো ব্যাপার না, এবছর হয়নি, আবার হবে সামনের বছর। তো মা আমাকে খেতে দিয়ে দিয়েছে দেখো, ভাত, ভেন্ডি ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, আর এদিকে দিয়েছিল মাছের তরকারি, আর এদিকে দিয়েছিল মাংস, আর এদিকে দিয়েছিল মিষ্টি, ব্যাস। তো বিকালের বেলায় আমি রেডি ফেডি হয়ে গেছে, আর এই কুর্তিটা দিয়েছিল আমাকে। তো দেন আমি পড়াতে যাব। তো চলো, আমার স্টুডেন্ট সকালবেলায় আমাকে বলেছে, ম্যাম তুমি তোমার গিফটটা নিয়ে যাও, কিন্তু ও তো ছোটো না, ওর কাছ থেকে তো কিছু নেওয়া যায় না। তো সেরকমই আমি বেরিয়ে গেছিলাম। তো দেখো আমার ফুল লুক, এই যে পরেছি একটা কুর্তি। যাই হোক, হ্যাঁ জামা প্রত্যেকবারই হয়, কিন্তু লোকজন আসা যাওয়া হয় এই দিনটা, কিন্তু এই বছরটা একটু অফ রেখেছে কিছু একটা কারণবশতর জন্য। তো আবারও হবে, তো সেরকমটাই। তো পড়ানো থেকে চলে এসেছি। তারপর ভাইয়ের যে রেজাল্ট বেরিয়েছে, সেই কারণে বড় কাকা বাড়িতে এসছে, তারপরে অফিস গিয়েছিল, সেই কারণে আবার মিষ্টি নিয়ে এসেছে সবার জন্য। তো সেরকম, তো মিষ্টি টিষ্টি খেয়ে এবার বসে বসে তোমাদেরকে একটা কথা বলছিলাম। এটাই বলছিলাম যে আমি পড়াতে গেছিলাম, আমার স্টুডেন্ট সে আমাকে কিছু একটা দিয়েই ছেড়েছে। দেখো ও ছোটো, হ্যাঁ ওরও হয়তো চায় কিছু একটা দিতে, কিন্তু বাট ও তো ছোটো, ওর কাছ থেকে নেওয়া যায় না। কিন্তু না, তাও আমাকে জোর জবরদস্তি আমার স্টুডেন্ট, না ম্যাম তোমাকে নিতেই হবে। হ্যাঁ, আমাকে একটা ডেয়ারি মিল্ক দিয়েছিল, সেটা বড় কথা নয়, ও দিয়েছে এটাই আমার কাছে অনেক। কিন্তু ও ছোটো, তো সব বাচ্চাদেরকে আমি ভালোবাসি, সেরকম ওকেও খুব ভালোবাসি। হ্যাঁ, যেখানে বাচ্চারা ভালোবাসা পায় সেখানে বাচ্চারা বারবার যায়, এটাই। কিন্তু হ্যাঁ, ও খুব ভালো। তো তার মাঝখানে একটা ঘটনা করেছে কি, যে ওর দাদা আমাকে দিতে দিয়েছিল, ম্যাম নাও তুমি এটা। তো ওর দাদাকে দিতে দেয়নি, না আমি দেবো ম্যামকে। ওর দাদার হাত থেকে ডেয়ারি মিল্কটা নিয়ে ও আমাকে দিয়েছে, ম্যাম তুমি খাও। আমি বলছি আয় বাবা তুই একটু খা এখান থেকে। না ম্যাম তুমি খাবে, এটা বাড়িতে নিয়ে যাও, এটা বাড়িতে নিয়ে গিয়ে খাবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, এটা কোনো দরকার ছিল না, তুই আমাকে বলেছিলি, এটাই অনেক। দেখো বাচ্চা মানুষ, ওরও চেয়েছে দিতে, ও আগে থাকতেই দিয়েছে। ও আমাকে এর আগে আমাকে একদিন বলছিল, ম্যাম আমি তোমাকেও গিফট দিতে চাই। আমি বলছি কেন? বলছি না তুমি যে আমাকে দিয়েছো আমার বার্থডেতে, আমিও দিতে চাই। আমি বলছি না বাবা, এটা কোনো কথা না, তুমি ছোটো মানুষ, তো ওরকম দিতে হয় না, তুমি তো কোনো কাজ করো না, না। তো সেরকমই বলছিলাম। তো চলো দেন খাওয়া, এবার রাতে খেতে যাওয়ার পালা। তো চলো খেতে যাওয়া যাক। তো দুপুরবেলা অনেক কিছু দিয়ে খেয়েছিলাম, তো রাতে বেশি কিছু না, ভাত আর চিকেন নিয়েছি, ব্যাস, আর কিছু না, এটা দিয়েই খেয়ে নেব। তারপর খেটে দেন আমি রেস্ট নেব, আর ভালো লাগছে না ব্লগটা কন্টিনিউ করতে এখন। তো চলো দেন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা।